স্ক্রিন টাইম। এই ব্যাপারে চারিদিকে বলা হয় স্ক্রিন বন্ধ করুন, বন্ধ করবেন না এটা বলছি না, কিন্তু এই ব্যাপারে আমরা কি পার্সপেক্টিভ নিয়ে থাকি একটু যদি বলেন। নিশ্চয়ই স্যার, স্ক্রিন টাইমের যে কনসার্নটা, এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কনসার্ন, যেটা পেরেন্ট বলেন যে ম্যাম আমার বাচ্চা তো ভীষণভাবে মোবাইলে বিভিন্ন রকম গান রাইম শুনতে ব্যস্ত, যখন ফোন দেখে আমরা ওকে ডাকি বা পৃথিবী উল্টে যাক ওর কোনো রেসপন্স থাকে না। তো সেই ক্ষেত্রে অনেক পেরেন্টই যখন কারোর থেকে সাজেশন পান যে স্ক্রিন টাইম কমাতে হবে বা বন্ধ করতে হবে, তারা ইউজুয়ালি কোন স্টেট নেন, ফোন বাচ্চার চোখের সামনে থেকে সরিয়ে দাও, টিভি বাচ্চার চোখের সামনে থেকে সরিয়ে দাও। কিন্তু এই ক্ষেত্রে স্যার একটা জিনিস বুঝতে হয়, সমস্যাকে চোখের সামনে থেকে সরালে কিন্তু সমস্যা শেষ হয়ে যায় না, তাই না? জিনিসটা অনেকটা এইরকম হয় যে ফোন যতক্ষণ বাচ্চার থেকে আউট অফ সাইট রয়েছে ততক্ষণই বাচ্চার আউট অফ মাইন্ড রয়েছে। তাই প্রবলেমটাকে অ্যাভয়েড করার বদলে যদি আমরা প্রবলেমটা নিয়ে ডিল করে মোবাইল অ্যাডিকশনটা শেষ না করি, পরবর্তীতে জিনিসটা এরকম হবে যে মোবাইলের কনসেপ্টটা তো বাচ্চার মধ্যে কোথাও না কোথাও থেকে গেল, তাহলে বাড়িতে সে নাই বা পেলো ফোন, সে যখন একটু বড় হবে, বাইরে বেরোবে, বাসে ট্রামে মেট্রোতে চলাফেরা করবে, অন্যের হাতের ফোন দেখে কিন্তু কেড়ে নিতে পারবে, সেখান থেকে আরেকটা বিহেভিয়ার প্রবলেম তৈরি হবে। তাই ফোন অ্যাডিকশন বন্ধ করতে গেলে জিনিসটাকে এভাবে ভাবতে হয়, যেমন ধরুন কোনো একজন পার্সন স্যার, উনি যদি মনে করেন যে আমি স্মোকিং কুইট করব, তার আশেপাশের সব দোকানে কিন্তু সিগারেট বিক্রি হওয়া বন্ধ হবে না, তার আশেপাশে ওটা থাকবে। তাই এই ক্ষেত্রে যেই জিনিসটা বাচ্চার মধ্যে ডেভেলপ করতে হবে যে সেলফ রেগুলেশন, যে আমার সামনেও যদি মোবাইলটা পড়ে থাকে কি করে আমি নিজেকে রেগুলেট করব যে না আমি ফোনটা দেখবো না, বা দিনের একটা নির্দিষ্ট সময় 30 মিনিটস বা 1 ঘন্টা আমি ফোনটা দেখলাম, এবং সেটাও কি আমি একটা কোনো কাজ করেছি তার রিওয়ার্ড হিসেবে আমি ফোনটা দেখার একটা সুযোগ পেলাম। এইভাবে যদি জিনিসটাকে প্লেস করা যায় রাদার দেন জাস্ট প্রবলেমটাকে চোখের সামনে থেকে দূর করা, তবেই কিন্তু গিয়ে আলটিমেটলি সলিউশনটা হবে।